তিশা, আপনি আজকে এই কালোটা পরে কেন এসেছেন? বিকজ এটা হচ্ছে সেফ জোনে থাকা। যখন নাকি কোনো কিছু ডিসাইড করতে না পারি যে কি পরবো, তখন হচ্ছে ব্ল্যাক। আর হচ্ছে আমি হালকা একটু মানে খুব একটা লিন না, তো আমার মনে হয় যে আমি যদি কালো পরি আমাকে দেখতে খুব একটা মোটা লাগবে না। আর সেট আপনাদের এই সোফাটা হচ্ছে লাইট কালার, এখানে যদি ব্ল্যাক পরে আসি তাহলে দুই তিন দিন আগে রাতে কি হয়েছে জানেন না এটা? আমি তো ওই দিকেই আসতেছিলাম যে ঘটনা এই দিকে উত্তরটা দিলেও আমি জানতে পেরেছি বা আমরা দুজনেই জানতে পেরেছি যে আপনি একটি বিশেষ দলের সমর্থক। আমি ব্রাজিলের সাপোর্টার একদম সিন্স বার্থ। আমরা হচ্ছে গতকালকে একই একটা শোতে গিয়েছিলাম, তো সেখানে আমি ব্রাজিলের কিন্তু জার্সি পরে গিয়েছিলাম, তো ওইটাও কালো রং ছিল। আচ্ছা, আমি কিন্তু হলুদ রঙেরটা পরে নাই, তো কালো রং ছিল কিন্তু ব্রাজিলের। আমার ব্যাপারটা হলো যে আমার মানে একটা কথা আছে না যে পোশাক বাউলের অন্তরে গরুর দালালি, কবির একটা কবিতার লাইন ছিল, আমাদের দরকার হয় না। আমরা কালকে তো দেখলেনি, দেখাই গেছে। আমিও আসলে খুব একটা যে খুব একদম টিপটপ হয়ে থাকা বা ওটা আমার মধ্যে একটু কমই আছে। কিন্তু আমি কি এটা একটু ধরে নিব যে আপনি একটু শোকার্ত অবস্থায় আছেন? একদমই না, যে প্রিয় দলের গতকাল কি আর্জেন্টিনাকে খেলা দেখে আমার একটু মেজাজই খারাপ হয়েছে। কেন? আপনি আর্জেন্টিনার বিপক্ষে যখন গোল হয়েছে তখন আর্জেন্টিনা হারে নাই বলে না, একদমই না। আমি কিন্তু অ্যান্টি আর্জেন্টিনা না, আমি বারবার বলছি আবারও যে আমি হয় না, মানুষজন খেলা দেখে ব্রাজিল আর আর্জেন্টিনা একটা মানে কট্টর হচ্ছে ব্রাজিল অথবা কট্টর আর্জেন্টিনা, তা না, আমার মধ্যে সেটা নাই। আর্জেন্টিনা খেলা অন্য দলের সাথে হলে আমি সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট গতকালকে যেটা হয়েছে এটা আমার মনে হয়েছে যে ইজিপ্টের সাথে অনেক অনেক দুর্নীতি হয়েছে। কিরকম এটা একটু? আপনি খেলা দেখেছেন? পুরোটাই দেখছি। মানে এইটা তো বাজে হয়েছে, ওদের যেটা ফাউল করে নাই সেটাকে বড় ফাউল দিছে। আর্জেন্টিনা না কিন্তু আর কিন্তু এটা হয়েছে ভাই, এটা হয়েছে এটা, বাট আমার কিছু যায় আসে না, বিকজ তুমি কেন কালো পড়ছো? ব্রাজিলের সাথে খেলা না, তোমার যে মন খারাপ। কিন্তু আমার মন খারাপ না, মন অনেক ভালো, কারণ আজকে তুমি যে ব্যাখ্যাটা দিছো এইটা আসলে দেখো, এইটা অ্যাকুরেসি তো আসলে করা খুব মানে অ্যাকুরেটলি ডিফাইন করা এটা খুব ডিফিকাল্ট, কঠিন না আসলে বিষয়টা। কিছুটা বিষয় পার্সপেক্টিভ ভাবে নিতে হয় এটা। এখন তুমি বলবা যে ওই গোলটা যখন দিছে তখন ওটা ফাউল হয় নাই, আবার ওই গোলটা যখন দেয় নাই তখন এটা ফাউল নিছে। দুইটা গোল দেয়া ছিল, ওদের একটা গোলটা নিয়ে গেল ধাপ করে একটুর জন্য না, ওই ফাউলের জন্য যদি নেয় নেইমারকে পিটা লিটারালি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তুমি যদি আমি একটু আর্জেন্টিনার সাপোর্টার হইতা তাইলে কি ব্যাখ্যাটা এইভাবে দিতাম? হ্যাঁ দিতাম। মানে দিত, মানে আমার ধারণা দিত না, এটা বলার জন্য আই সোয়ার আমি দিতাম, নেইমার যখন অ্যাক্টিং করছে আমি বলছি এই যে এবার অ্যাক্টিং করতেছিস কেন ভাই, মানে এটা তো না বলে তোমার উপায় নাই না, যখন করছে না। আমি একটু এই ক্ষেত্রে ট্রলের কথাগুলো বলি, যেহেতু নেইমারের ট্রলের কথা আসলো, কিংবা কালকের এই ব্যাপারটা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি করছেন। সো ব্রাজিলকে নিয়ে বা আর্জেন্টিনাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রলের মুখোমুখি হতে হয়েছে বিং এ সাপোর্টার, এটা যারা আর্জেন্টিনার করে বা ব্রাজিল করে প্রত্যেকেই। আপনার কাছে কোনটা বেশি আপনি সম্মুখীন হয়েছেন সেটা যদি একটু বলেন। যে আমার ঘরের মধ্যেই তো আর্জেন্টিনা সাপোর্টার। হ্যাঁ, তো আমি আসলে ঘর থেকেই তো এটার মানে ভুক্তভোগী, কি আর বলবো। আর আমার আসলে আমি যেহেতু কাউকে ওইভাবে করে ট্রল বা ওগুলো আমি আসলে এটার সম্পূর্ণ এগেইনস্টে, আমার ভালো লাগে না। মানে আমি যেটা সেটা বলতে পারি, বাট এইভাবে করে কাউকে বুলি করা বা কাউকে হচ্ছে ইভেন আমরা একটা যে কাজ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ব্রাজিলিয়ানা নামে, তো সেখানে আমার দেখেন আমার মানে লাকটা কি পরিমাণ খারাপ যে আমি করি ব্রাজিল, আমাকে দেওয়া হয়েছে আমি আর্জেন্টিনা সাপোর্টার। ভাইয়ের ক্ষেত্রে এটা হয়েছে, আমার ক্ষেত্রে এটা হয় না। আমার ক্ষেত্রে আমার শুরুতে হয়েছিল যখন আমরা অ্যাক্টিং ক্যারিয়ারের শুরুর দিকে, যখন পার্টিকুলারলি আমি অমির কাজ করতাম, তখন অমির একটা ব্যাচেলর ফুটবল নামে একটা প্রোডাকশন করছিল, ওইটাতে আমাকে ব্রাজিল দেওয়া হয়েছিল। তা আমি বললাম আমি তো ব্রাজিল করি না। বলো ভাই জীবন ভাই আপনি কেন ভুলে যাচ্ছেন, আপনি এখন অ্যাক্টর অ্যাক্টিং। আমি না আমাকে এটা দিও না। পরে বলছে যে না এটা ক্যারেক্টারটা ভালো এবং এটাকে আপনার করতেই হবে। তখন আমি করছি, যেহেতু ওর ফিকশনের অনেক অডিয়েন্স। কেমন লেগেছিল ভাই, আপনার এক্সপেরিয়েন্সটা বলবেন একটু? আমার এক্সপিরিয়েন্স কোনো তখন এতটা খারাপ লাগে নাই, কারণ হচ্ছে যে তখন আর্জেন্টিনা তখন জিতে গেছিল, বিশ্বকাপ পাইছিল, তখন আর খারাপ লাগে নাই। যদি হারতো তাহলে খারাপ লাগতো। আর এইবার যেটা হয়েছিল, এবার আমি 3টা ফিকশন করার সুযোগ এসেছিল আমার কাছে, 2টা করছি, এর মধ্যে আরেকটা ছিল ব্রাজিল।
তো আমি বললাম যে ভাই ব্রাজিলটা না করি, আমাকে আর্জেন্টিনা হলে দিও। বলে যে না, আর্জেন্টিনার ক্যারেক্টারটা বেশি ভালো না। আমি বললাম, আচ্ছা। তাহলে আর দরকার নাই। এই আমি একটু তিশা আপনার কাছে জানতে চাই যে ব্রাজিল তো করেন, আর কোন কোন দল করেন? ব্রাজিলের পর আর্জেন্টিনা। না কেন, আমি তো জানি যে ব্রাজিল যারা করে এরা পর্তুজিল করে, তারপরে হচ্ছে হ্যাঁ। না, গতকালকে ছিল পর্তুগাল হচ্ছে করি না আমি। মিশর জিল, তার আগে না। কেপ ভার্দে 3-4টা জিল। দল করে। No, and trust me, আমি আসলে বলতেছি, বিশ্বাস তুমি না, করেন কেন বলো? আমার কেন জানি মনে হচ্ছে আসলে ব্রাজিলও না, আল্লাহ, ও না, ভুক্ত না, না। আর্জেন্টিনা। আমার কাছে No, কেন জানি no, মনে no, হয় no, আমি তুমি মেসি- ব্রাজিল করবে, অথচ তোমার একটা সেকেন্ড অপশন থাকবে না। এটা কি বলো? এটাই তো মানুষের পারসেপশন কেন এরকম যে যে ব্রাজিল ভালোবাসে সে কেন আর্জেন্টিনা তবে এটা আমরা দেখছি মানে নিয়মিত ভাবে হচ্ছে যে এটা প্রত্যেক কেন? সময় তারা দল I বদলাচ্ছে। want to change এখন this কিন্তু বলবে যে আপনি perspective. আর্জেন্টিনা, না, কিন্তু না, আপনি I আসলে want to- আর্জেন্টিনা না না। না, আমি আর্জেন্টিনা না, আমি রেফারি। আপনি গতকালের রেফারি। আপনি হ্যাঁ হতে পারে, আপনি বিশ্বাসই করতে চাইছেন না আমার কথা। আমি আসলেই যখন নাকি আর্জেন্টিনা, যারা আমার কাছের মানুষ তারা জানে, যাদের সাথে খেলা দেখি, ইভেন আর্জেন্টিনার খেলা হলো না লাস্ট ম্যাচে যখন, তো তখন সবাই যারা যারা আর্জেন্টিনা সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার থাকে, যারা যারা চিপায় বসে দেখতেছে, তো তারা হচ্ছে যে খুব খুশি গোল যখন হচ্ছিল না, হ্যাঁ দেখো দেখো কেমন। আমি আচ্ছা ভাই ধৈর্য ধরেন, হবে, গোল দিবে, দেখেন ব্রাজিল আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা জিতবে। এন্ড এটাই হয়েছে। আর আমি কিন্তু প্রেডিক্ট করতে পারি ভাই, ভালো প্রেডিকশন। আমি 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 কিছুটা প্র্যাকটিস করতে, আমি একটু ম্যানিফেস্ট করছি কালকে। আচ্ছা। কালকেই মনে হয় প্রথম করছি। ইউজুয়ালি আমার ম্যানিফেস্ট আচ্ছা, করতে গেলে ম্যানিফেস্টেশন কাজ আমার হয়, আমার মাঝে মাঝে ভেঙে যায়। হুম। লাস্ট পর্যন্ত আমি ধৈর্যটা রাখতে পারি না, পেশেন্স থাকে না। হুম। তো যেহেতু আমি লাস্ট 8-9 মাস ধরে আমার লাইফে বেশ কিছু চেঞ্জেস আসছে। এক হলো চিকুনগুনিয়া, অ্যান্ড ফিল্মের পরে কিছু আমার পার্সোনাল কিছু ইস্যু, সব কিছু মিলে। তো আমি একটা রাস্তায়, আমি সাইকিয়াট্রিস্টও দেখাইছি। সো আমাকে বলছে যে আপনি মেডিটেশন করেন। তো আমি রেগুলার মেডিটেশন করে পরে আমি খুঁজতে খুঁজতে ম্যানিফেস্ট করাই করলাম। তো কালকে যেটা হয়েছে যে আমার একটা হোপ ছিল, রেজা ভাই অন্যভাবে নেবেন না যে না, না, এটা please, এটা please, আসলে হইতে please. পারে কিনা, আমি জানি না। আমার মনে হয়েছিল যে একটা গোল দিবে। তো এর খেলার তো কিছু স্ট্যাটিস্টিক আছে, ওরা তো খুব ডিফেন্সিভ মোডে খেলতেছিল। তো একটা গোল যদি দেয় তাহলে ওদের একটা গোলের উপর আরেকটা গোলের উপর ভরসা করে থাকতে পারে, তাহলে ওদের একটু অ্যাগ্রেসিভ খেলতে হবে, তখন ওই সুযোগটা কাজে লাগাতে পারবে। একটা গোল যখন হয়ে গেল তখন আমি একদম কনফার্মলি বলছি যে আর্জেন্টিনা জিতবে। বলতেছে ভাই একটা গোল হয়েছে, সময় আছে আর কত মিনিট, 70 মিনিটের পরে একটা গোল দিছে, তো এটা কিভাবে হয়? আমি দেখো যে ব্যাক টু ব্যাক 13 মিনিটের মধ্যে যদি আমি ভুল না করে থাকি তিনটা গোল। সো আমার ওই ম্যানিফেস্টেশনটা আমার সামহাউ ইট ওয়ার্কড ইয়েস্টারডে। তো হয়তো ভালোবাসা থেকেই হয়েছে, হয়তো বা এটা বায়াসডের কারণে হয়, কারণ আমি যদি কালকে এটা না হয়তো, কালকে যদি জিততে না পারতো সামহাউ হয়তো আমি খেলা দেখতাম না। এটা একটা বিষয়।